হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা তথ্য যা তোমরা জানো, কিন্তু কিভাবে হয় বা কেন হয় তা নিয়ে অনেক প্রশ্ন আছে। দেখে নাও আমাদের চর্পট। এই যে পৃথিবীর সবচাইতে সহজ বাক্য আমার মনে হয় আই ইট রাইস। এবার এই আই ইট রাইসের তো এটুকু আমরা জানি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কেন অবজেক্ট পরে ভিডিওতে বলবো। এবার এই যে ইট, এবার অনেক ক্ষেত্রে মনে হয় বা গুলিয়ে যায় যে কন্টিনিউয়াস টেন্স মানে কি, কেন হয়, কি করে বুঝবো, অল দিস থিংস। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সবাই বলে দেয় ভার্বের পেছনে একটা আইএনজি আছে। হ্যাঁ ঠিক তাই, কিন্তু এই আইএনজিটা কেন আসে একটু অন্যভাবে দেখা যাক, যা কোনো বইতে নেই। আচ্ছা দেখো, ইএটি তিনটা লেটার, তো যখন তিনটা লেটার আছে তখন আই ইট রাইস, ঠিক আছে। আই তো সাবজেক্ট, মানে আই হচ্ছে একটা সেন্টেন্সের ইঞ্জিন। এবার আই তো ইটকে নিয়ে যেতে সক্ষম, কিন্তু যখন টি এর সাথে আইএনজি অ্যাড হয়ে যাচ্ছে তখন এইদিকে তিনটা লেটার প্লাস এদিকে আরো তিনটা লেটার, তার মানে ইটিং টোটাল ছটা লেটার হয়ে যাচ্ছে। তাহলে তো এর ওজনটা বেড়ে যাচ্ছে না, আই একা বেচারি কি করে পারবে। তাই আইকে তখন একটা হেল্পার চাই। সেই হেল্পারটা হচ্ছে এখানে যাকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব। এম, ইজ, আর হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, যে বা আমার ভাষায় যাকে আমি বলি পুলিং এজেন্ট। পুলিং এজেন্ট, ঠিক আছে, যে টেনে নিয়ে যাবে আয়ের সাথে সাথে এই গোটা গাড়িটাকে। ঠিক আছে, এটা যদি আরো বিস্তারিত জানতে হয় হোয়াট, হাউ, ওয়েন দিয়ে, তাহলে পরের ভিডিওতে চোখ রাখো। থ্যাংক ইউ অল।